আল্লাহ তাআলার নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে মক্কার বাসীরা বলতো পাগল। নাউজুবিল্লাহ, মুহাম্মদ একটা পাগল। কেন বলতো? কারণ বাপ দাদা বংশধর আত্মীয় স্বজন গ্রাম মহল্লা গোটা মক্কাবাসী কেউ যেই কথা বলে না, জানে না, কেউ যেই কথার শুনে নাই, এরকম আশ্চর্য কথা মুহাম্মদ নতুন করে একা বলতেছে। আল্লাহ, ইবাদত, আখেরাত, পরকাল, হাসরের ময়দান, বিচারের মাঠ, মিজান, ফুলসেরাত, এটি কি এটি কোনো কথা? এগুলো আমরা বংশের, আমরা 10 গ্রামের কেউ জীবনে শুনে নাই, আমরার বাপ দাদায় কেউ শুনে নাই, আমরা জীবনেও শুনলাম না এই কথা কেউ। ওমা এই বেটা এটা কি করে একা? এই জন্য তারা বলতে লাগলো লোকটা তো আসলে পাগল। আজকে এখন আমরা কেমন মনে করেন, আজকে যদি আমরা ইসলামের পক্ষে বলি, আল্লাহর কথা বলি, বিরোধিতাকারীও অনেক আছে, কিন্তু পক্ষে 2-4-10 জন হইলেও তো আছে, বুঝেন না? কিছু লোক তো পক্ষে ফামন নাকি? কিন্তু সেদিন যেদিন নবী শুরু করছে, কল্পনা করেন, ডানে বামে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে চতুর্দিকে গোটা জমিনের মধ্যে একজন আল্লাহকে মাননেওয়ালা অনুসরণকারী নাই। এক মহাসাগরের উপরে দাঁড়িয়ে যেন তিনি একাই কালেমার আওয়াজ তুলছে। কি সাহসটা করছে, কি হিম্মতটা করছে! এই কারণে মক্কাবাসী বলতেছে যে সে একটা পাগল। নাউজুবিল্লাহ। কারণ কেউ যে কথা বলে নাই, এটা কোন কথা সে বলে, বুঝেন না? আল্লাহ তাআলা এই সূরার শুরুতে, সূরা কলম, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 2টা কসম করে আল্লাহ এই কথাগুলোর, মক্কার কাফেরদের এই কথার জবাব দিয়েছে। নবীকে আল্লাহ বলছে, বন্ধু, আপনাকে ওরা পাগল বলে, আপনি কোনো জবাব দিবেন না, জবাব আমি রব্বুল আলামিন দেব, আমি জবাব দেব। হাদিসে কুদসির মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলছে, আমার কোন প্রিয় বান্দা ওলি, তার যদি কেউ বিরোধিতা করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এটা যদি আল্লাহ তার প্রিয় বান্দা ওলির ব্যাপারে বলে, তো রাসূলের ব্যাপারে, বুঝেন না? রাসূলের ব্যাপারে কি, নবীর ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত হবে? এই জন্য আল্লাহ তাআলা বলছে, বন্ধু, আমি জবাব দিচ্ছি। তো আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। সূরাটার নাম হলো সূরা কলম। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। নুন একটা অক্ষর, এটা কোরআনের মুজিজা। এটা আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে বলছে, আমার বন্ধু মুহাম্মদ কোরআন বানিয়ে বলে নাই, বানাইয়া যদি বলতো তোমরা সব কথা বুঝতা, সব অক্ষর বুঝতা। যেহেতু আমার বন্ধু এটা বানায় নাই, এটার প্রমাণ হিসেবে আমি আল্লাহ কোরআনের 29টা সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন 1, 2, 3, 4, 5 অক্ষর আমি উল্লেখ করছি। আমি আল্লাহ এটার অর্থ বলি নাই, আমার নবীও বলে নাই। এবার তোমরা পারলে বলো যে এটা কি বুঝাইতে চাস। আলিফ লাম মিম, আলিফ লাম র, এই হামিম, এরকম শব্দ আছে কোরআন শরীফে। এগুলো আপনার অর্থ কি আল্লাহ এবং তার রাসূলই একমাত্র ভালো জানেন। তাহলে এরপরে আল্লাহ 2টা কসম করছে, ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলে, 1 নম্বরে বন্ধু আমি কসম করছি ওই কলমের, যে কলম দ্বারা আমি আল্লাহ আমার সমস্ত সৃষ্টির তকদির লেখাইছি। 2 নাম্বার, আমি আল্লাহ কসম করতেছি ওই কলম দিয়ে আমি আমার সমস্ত সৃষ্টি জগতের যে তকদির লেখাইছিলাম, এই সমস্ত কথা, সমস্ত ফয়সালা, তকদিরের সমস্ত বাণী, এ সবটা কথার কসম, সবটা কথার কসম। এরপরে আল্লাহ বলেন, এই 2টা কসম করে বলেন, আল্লাহ বলছে কলমের কসম, মানে যে কলম দিয়ে আমি আল্লাহ তাকদীর লিখাইছি, এই তাকদীরে যত কথা লিখাইছি সবগুলো লেখার কসম, মানে গোটা সৃষ্টি জগতের তাকদীরের কসম লিখাইয়া আল্লাহ তাআলা বলেন কসম করে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন।
বন্ধু 24 ঘন্টা আপনার উপরে আমি আল্লাহ রহমত বর্ষিত হয়। এত রহমত যার উপরে বর্ষিত হয় এমন বন্ধু পাগল হইতে পারে। আপনি পাগল নন। আপনি কি নন বলেন না? কি পাগল? ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। এরপরে আল্লাহ বলে, বন্ধু তো ওরা যে আপনাকে পাগল বলে, আপনি বলুন, আপনি আপনার দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, আপনার মেহনত আপনি করতে থাকেন, আপনার প্রতি সেকেন্ডের বিনিময়ে অগণিত হিসাব ছাড়া বিনিময় পুরস্কার আমি আপনাকে দিতেই থাকবো। এরপরে সর্বশেষ কথা হলো, আল্লাহ একটা এই কথাটাই বলার জন্য সর্বশেষ কথা হলো আল্লাহ বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে, বন্ধু গোটা পৃথিবীবাসীর কাছে আমি একটা চ্যালেঞ্জ করলাম যে আমি আপনাকে সমস্ত উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম বৈশিষ্ট্য পূর্ণ মাত্রায় দিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, তৈরি করেছি, সৃষ্টি করেছি, এই দুনিয়ায় পাঠিয়েছি। আমি চ্যালেঞ্জ করছি, আপনার 63 বছরে উত্তম, আপনার সব ঘন্টা, মিনিট, সেকেন্ড, আপনার হাসি, কান্না, আচরণ, উচ্চারণ, আপনার চুল, চেহারা, কথা বার্তা, রাত দিন, একাকী, প্রকাশ্য, আপনার ঘর সংসার, বাজার, ব্যবসা, হাসি কান্না, আহার নিদ্রা, প্রস্রাবে যাওয়া বের হওয়া, সব কিছু সুন্দর, সব সুন্দর, সব শ্রেষ্ঠ। আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীবাসীকে, কেউ রে বলেন এই চ্যালেঞ্জের জবাব দিতে যে আপনার 63 বছরের একটি সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ বসে 1450 বছরে কেউ পারে না। পারছে কেউ? আজ পর্যন্ত নবীজির একটি মিনিটের উপরে কেউ একটা দাগ বসাইতে পারে? কেউ বলতে পারে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটা মিনিটের আচরণ সুন্দর না, পছন্দসই না। বরং লক্ষ লক্ষ সাহাবীরা শত শত আইটেমে, রাতে দিনে, একাকী, প্রকাশ্যে, এরপরে চুল খোলা, চুল ঢাকা, জামা পরা, চাদর পরা, পূর্ণিমার চাঁদের নিচে খাইতে, ঘুমাইতে, উঠতে, বসতে, হার হালাতে নবীকে দেখছে শত শতবার, হাজার হাজার বার, লক্ষের চাইতে বেশি সাহাবী। খোদার কসম, সব সাহাবী প্রতিবারই বলছে এমন সুন্দর জীবনে আর কাউকে দেখি। তিনি কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এমন দৌলত, এমন নবী, এমন নিয়ামত আমাদেরকে দিছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমরা সেই নবীর সুন্নাত আমাদের মনে থাকে না। বেঈমানের যত আচরণ আমাদের বুঝে আসে। আমাদের ব্রাশ নিয়মিত মনে থাকে, আমাদের মেসওয়াক কখনোই মনে থাকে। আমাদের ডাইনিং টেবিল মনে থাকে, দস্তরখান মনে থাকে। আমাদের চুলের বিভিন্ন ফ্যাশন মনে থাকে, নবীর চুল কেমন ছিল সেটা মনে থাকে। আমাদের অনেকের কাছে দাড়িবিহীন চেহারা, বেঈমানের এই অনুসরণ পছন্দ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পছন্দ হয়। বলে আল্লাহ তাআলা শেষ বলছে, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। এজন্য ভাই এটা আমাদের জন্য আল্লাহ বলছে, নবী আপনিও দেখতে থাকেন, ওই কাফেররাও দেখতে থাকুক, সময় যাইতে দেন, আপনি মেহনত করতে থাকেন। আমি আল্লাহ চিরেই প্রমাণ করব বিআইয়িকুমুল মাফতুন, বাস্তবিক অর্থে পাগলকে আমি দেখাবো পাগল হবে। পাগল আসলে কে? 23 বছরের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীকে দেখায় দিছে যে 23 বছরের ভিতরে আমার বন্ধুর কালেমার দাওয়াত সারা পৃথিবীতে পৌঁছে গেছে। আর ওই আবু জেহেল, আবু লাহাব, ওই কাফের বেঈমান বিরোধিতাকারীদের নাম নিশানাও পৃথিবী থেকে হারায়। পৃথিবী ঠিকই দেখছে পাগল কে ছিল। তোমরাই পাগল, তা বিরোধিতা তোমরাই ছিলা। অতএব আজকে এই রাত গভীরে আপনাদের কাছে আমার এই শেষ অনুরোধ, আমরা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ, নবীর বিরোধিতা কইরেন না। নবীকে ভালোবাসবেন, দাবি করবেন, অথচ সুন্নাত মানবেন না, হবে না, আসলেই হবে। বিড়ি খাইতে খাইতে নবীর আশেক হয়, সিগারেট খাইলে নবীর আশেক হয়, দাড়ি কাটলে নবীর প্রেমিক হয়, সুদখোর নবী প্রেমিক হতে পারে, ঘুষখোর নবী প্রেমিক হইতে পারে, কিস্তি নেয় যে ওই নবী প্রেমিক হইতে পারে,
যার স্ত্রী বেপর্দা ও নবী প্রেমিক, যার মেয়ে বেনামাজি, ছেলে বেনামাজি ও নবী প্রেমিক, যে কথায় কথায় গালি দেয় ও রসুল প্রেমিক হইতে পারে, যে প্রত্যেক কথা মিথ্যা বলে সে রসুল প্রেমিক হইতে পারে, যে ওজনে কম দেয় সে নবী প্রেমিক হইতে পারে, যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, নাটক সিনেমা চলে, খোদার কসম ওই নবী প্রেমিক হইতে পারে না। ও যদি দাবি করে আশেকে রসুল সে, তাহলে সে মিথ্যাবাদী।